পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে ইতিহাসের আমি 354 পেজের সমাধানটি করব। 354, ঠিক আছে, সেট 3, এখানে দেখো লিখে দিয়েছি সেট 3। যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও অবশ্যই তোমরা কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে যেতে পারো। প্রথম প্রশ্নটি হচ্ছে যে 70 বৎসর গ্রন্থটি কে লিখেছেন, সেটা হচ্ছে বিপিনচন্দ্র পাল। বি নাম্বার দেখো, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন, সেটা হচ্ছে অক্ষয় কুমার দত্ত। 3 নাম্বার, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন কে, সর্বধর্ম সমন্বয় হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেব। তারপর দেখো, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে, এটা হচ্ছে কোল বিদ্রোহ। পরবর্তী কোয়েশ্চেন দেখো যে হিন্দু মেলা প্রবর্তন করেন কে, নবগোপাল মিত্র। ভারতমাতা চিত্রটি আঁকেন কে, সেটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। জি নাম্বার দেখো, ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে, সেটা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনগুলো দেখি। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালিত হয় কোথায়, এটা হচ্ছে কলকাতায়। পরবর্তী প্রশ্ন দেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে, 1920 সালে। পরবর্তী প্রশ্ন, রশিদ আলী দিবস পালিত হয় কত সালে, 1946 সালে। এই 1946 সালে লেখা আছে কিন্তু কতই ফেব্রুয়ারি, এটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি। তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। মাদ্রাসা বোর্ডের সমস্ত সমাধান বড় ছোট সমস্ত আসবে, কিন্তু বড় প্রশ্নগুলো একটু পেইড আছে। যেমন আগের বার আমি তোমাদের 49 টাকায় বিক্রি করেছিলাম পার সাবজেক্ট, ঠিক আছে, অনেকে কমন এসেছিলো, অনেকে নিয়েছিল। এবার আমি 4টে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, এমনকি ইসলাম পরিচয়ের শেষে বলতে পারছি না কিন্তু শেষে দিতে পারি, কিন্তু আগে এই 4টে সাবজেক্টের আমি দেব, ঠিক আছে, মাত্র 99 টাকায়। তোমরা অনেকেই নিয়েছে, অ্যাডমিশন নিয়েছে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছে, তোমরাও জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। তো পরবর্তী কোয়েশ্চেন দেখো, লক্ষ্মীর ভাণ্ডার কে প্রতিষ্ঠা করেন। লক্ষ্মীর ভাণ্ডার, এখানে আবার কেউ যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম খুঁজবেন, আমাদের মুখ্যমন্ত্রী, ঠিক আছে, এখানে সরলা দেবী চৌধুরীর নেই, তোমাদের ইতিহাস বইয়ে যেটা আছে সেটাই কিন্তু করবে, হ্যাঁ। পরবর্তী দেখো, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিল, এটা হচ্ছে ফজল আলী। তারপরে ভারতের লৌহমানব বলা হয় কাকে, সর্দার বল্লভভাই প্যাটেলকে। এরপর বিভাগ ক্ষয়ের কোয়েশ্চেনগুলো আমরা দেখব। এখানে মোট 13টি করতে বলেছে, কিন্তু এখানে যে কটি আছে সবকটি আমরা করব। চলো, প্রথমে বলেছে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়, সেটা হচ্ছে মহাফেজখানায়, ফয়ে একা বর্গীর জ, মহাফেজখানায়, ক্ষয় আঁকা দন্তা নয়কা অন্তস্থ, মহাফেজখানায়। পরবর্তী কোয়েশ্চেন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন, এখানে কেউ বিদ্যাসাগর লিখবে না, প্রথম এটা হচ্ছে তোমার দ্বারকানাথ বিদ্যাভূষণ, দয়ে বয়ে র কয়াকা, দ্বারকানাথ নয়কা দন্তার্থ থ, দ্বারকানাথ বিদ্যাভূষণ, ভয় দীর্ঘ মধ্যাহ্নস্ব মধ্যাহ্ন বিদ্যাভূষণ। পরবর্তী দেখো, ফরাজি আন্দোলনের প্রবর্তককে, সেটা হচ্ছে দুদু মিয়া, ঠিক আছে, দুদু মিয়া। লেখা ভালো হচ্ছে না যেহেতু এখন হাতে লিখছি উপরে, ঠিক আছে, তোমরা আওয়াজটা শুনে নাও। পরবর্তী, কোন মামলায় ভগৎ সিংয়ের ফাঁসি হয়, এটা হচ্ছে লাহোর যে ষড়যন্ত্র মামলা ছিল সেখানে। এরপর সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। বর্তমান ভারত গ্রন্থটি লেখক বিপিনচন্দ্র পাল, তোমরাও জানো এটা মিথ্যা। পরবর্তীতে আনন্দমাঠ উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ আছে, একদম সত্য। 3 নাম্বার দেখো, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, এটাও সত্য। তারপরে চলো আমরা দেখি যে কয়স্তম্ভ আর ক্ষয়স্তম্ভ। দারুল হারব, দারুল হারব মানে হচ্ছে তোমার শঙ্কু নয়, এটা হবে শত্রুর দেশ, ঠিক আছে, ওরা টাইপিং মিস্টেক করেছে, তোমরা একটু জেনে রাখো, এটা হবে শত্রুর দেশ। উডের ড্যাসপেজ জানো 1854 সালে। সাম্প্রদায়িক বাটোয়ারা, এটা করেছিল র্যামসে ম্যাকডোনাল্ড, ঠিক আছে। চলো তারপর ম্যাপটা বাদ দাও। তারপরে আমরা
বিবৃতি দেখি, ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং বিবৃতি সবই এখান থেকে কমন পেয়ে যাবে আশা করি। ঠিক আছে, তোমরা হোয়াটসঅ্যাপ ব্যাচে জয়েন হয়ে যাও, মাত্র 99 টাকার বিনিময়ে 4টে সাবজেক্টের সমস্ত সাবজেক্ট পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ইংরেজি তো দেওয়ার কিছুই নেই, কারণ ইংরেজি আমি করে দেবো, শুধুমাত্র তোমাদের কি প্রোভাইড করব, বড় বড় যে রিপোর্ট রাইটিং নোটিশ আছে সেগুলো দেবো। ঠিক আছে, পিডিএফ আকারে। দেখো প্রথমটা কি বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন কিসের জন্য? তার কারণ হচ্ছে সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। বিয়েরটা দেখো, 1857 সালে মহাবিদ্রোহে ভারতের সর্বশ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন। কেন? এখানে সঠিক আনসার হবে যে 1857 সালে বিদ্রোহী সিপাহীদের বিরুদ্ধে যে ভারতের সর্বশ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল তাই। ঠিক আছে, এখানে দুটোই হয়ে যাবে। চলো পরবর্তী আরেকটা দেখি। 356 নম্বর পেজে যে ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে বিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন। কেন শুরু করেছিলেন? তার কারণ হচ্ছে যে দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দখল করা ছিল। ঠিক আছে, অর্থাৎ দুইয়েরটা হয়ে যাবে। এখানে তোমাদের বাকি যে গয়েরটা আছে দেখো, এই গয়ের 2 নম্বরের কোয়েশ্চেনগুলি আমি পুরো একটা মানে আগে এমসিকিউগুলো সেরে দিই, তারপরে নিয়ে আসবো। আর যারা পেইড ব্যাচ নেবে তারা তো পাবেই, 2 নাম্বার থেকে শুরু করে 2, 3, তারপর 8 নাম্বার, 3 বলতে 4, সরি, ইতিহাসে তো 4 রয়েছে। ঠিক আছে, তো কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও সবাই। আজকে ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আরেকটা কথা, তোমাদের প্লেলিস্ট করে দিয়েছি আমি, তো প্লেলিস্টে গিয়ে চ্যানেলে যাবে, প্লেলিস্টে যাবে, ওখানে প্রত্যেক সাবজেক্ট অনুযায়ী তোমরা সমস্ত সমাধান দেখতে পাবে। ঠিক আছে, চলো।